ছাদে আসলে মনটা খারাপ হয়, কারণ হইতেছে আমাদের কবুতরের লফটা এখন পুরাই ফাঁকা। চিনো নাকি? দেখো তো। বাংলাদেশ ব্যাংকের বউ। সো গাইস দেখেন, আসার সাথে সাথে একটু আদর করছি, শুয়ে পড়ছে একবারে। হ্যাঁ শুনছি। হ্যাঁ তো কেনার পর থেকে ওরে কখনো রাইখা যায়নি, 2-3 দিন, মানে 2 দিন ধরে। এখন এই যে মেইন আকর্ষণ আমাদের ক্যাপ্টেনের স্মৃতি। এই যে কি তোমরা সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসবি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা কোথাও যাচ্ছি না, আমরা বাসায় আছি। সো ভাবলাম যে একটা ডেইলি ব্লগ তো বানানোই যায়। অ্যান্ড আজকে আমি একা না, আমার সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি রওজা। আর ফার্স্ট অফ অল এখানে আমার পেট ফ্লুফি আছে। নাম যেন ফ্লুফি দিছি, এটা বুঝছো? ফ্লুফি, নাইস নেম। তো কোথা থেকে আসলে তুমি এখন? আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ? তাহলে আর্জেন্টিনার পতাকা লাগা রাখছো কেন? আর্জেন্টিনা থেকে। হ্যাঁ, এইভাবেই ঠিক আছে। এখন সাপোর্টার। আর এখন আমরা আমাদের বিকাল টাইমটা কিভাবে পাস করি এটাই এখন আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন যাব হচ্ছে ছাদে। বোরিং লাগতেছে, ওয়েদারটা সুন্দর। চলো ছোট ছাদে যাই, ঠিক আছে? এটা আজকে থেকে আরেকটা দেখো কি এরকম করবা আবার দেন ব্রো। চলো ছাদে আসলে মনটা খারাপ হয়, কারণ হইতেছে আমাদের কবুতরের লফটা এখন পুরাই ফাঁকা, ঠিক আছে? এই যে আমার নামের ফার্স্ট লেটার লেখা। আজানটা শেষ হোক, তারপর আবার আসতেছি আমরা। হাই, অনেক দিন হয়ে গেছে প্লেনে উঠা হইতেছে না আমার। আবার সাডেন অনেক নেপাল যাওয়ার ইচ্ছা করতেছে, তো আব্বুরে বললাম। পরে আব্বু বললো যে দেখা যাক কি হয়, আগে কুরবানি ঝামেলাটা যাক। আর লাস্ট তো গেছিলাম কোন দেশে, লাস্ট ইটালি থেকে আসছি। তো এখন আমার আবার প্লেনে উঠতে ইচ্ছা করতেছে হঠাৎ। আর দেখা যাক, আপনার ট্যুরের ব্লগ চান নাকি সব কিছু কমেন্টে জানান আমাদের। আর আপাতত গরুর সিজন চলতেছে। আমার একটা শায়রি মনে পড়ছে। কি শায়রি? তোমার নিয়ে কি? মাটিতে থাকে অনেক ঘাস। হ্যাঁ, বাবা কইবা না? বাবা মাটিতে থাকে অনেক ঘাস আর পানিতে থাকে অনেক মাছ। বাবা মাটিতে থাকে ঘাস আর পানিতে থাকে অনেক মাছ। লজ্জা আমি বলতে পারি না, সাল ব্রো আমার ক্রাশ। এসব ক্রিঞ্জ তুমি কোত্থেকে শিখে আসো? এই যে তুমি আমার না মাত্র শিখাইলা। এসব ক্রিঞ্জ জিনিসপত্র আমরা রোজার থেকে আশা করি। তুমি আমার ক্রাশ তো হইতেই পারো নাকি ইউটিউবার না? তাও ঠিক। আর একটা জিনিস দেখাই রোজা, দাঁড়াও লাইটার ছাইরা নি। এদিকে আসো। চিনো নাকি? দেখো তো। বাংলাদেশ ব্যাংকের বউ। তো ওই যে আব্বা মোর পিক, বুঝছো? এত খুশি কেন? আগে এটা বলো, এত খুশি কেন? সো গাইস দেখেন, আসার সাথে সাথে একটু আদর করছি, শুয়ে পড়ছে একবারে। শো দেখি পা দাও। আরে উঠিস না, শো দেখি। আদর করলে একবারে ঘুমায় যায়। আজকে সারাদিন টাইম দিই নেই, তো এখন আসছি ওর কাছে। দেখি আজকে গোতাগুতিও করতেছে না, চুপচাপই আছে। ইস খুশি কি আজকে একটু, এতক্ষণ পায় নাই তো চুপ করে আছে। এটা হচ্ছে সেকেন্ড ক্যাপ্টেন আর কি, মানে এতক্ষণ না পেয়ে দেখেন চুপ করে বসে আছে। আমার এই যে এই খুশি কি, হাত নাও, এই যে হাত খাও। খড় দিছি, খড় শেষ হয়ে গেছে, এখন আবার একটু খড় দিই। ক্ষুধা লাগছে মনে হয়। খড়ও খাবারও শেষ হয়ে গেছে, প্রায় একাটি আছে। আর চিলার পাটি সব কই জানি গেছে, তো ওদেরকে এখন খুঁজতে হবে।
তো কেনার পর থেকে ওরে কখনো রাইখা যায়নি 2-3 দিন, মানে 2 দিন ধরে। আজকে 3 ঘন্টা পর আসছি, আসার পরে দেখলাম এটা আদর করছি, শুয়ে পড়ছে। তারপর এই যে চাইটা একবারে একাকার অবস্থা। এখন আগে এই যে খড়টা খুলা দিই। সো গাইজ আমরা এখন বাইরে গেছিলাম, গরু আবার আমার দাদার বাসা নিচে রাইখা। আরে কিসে কিসে দিকে কিসে কি তোমরা? আমি তো কইছি না এটা শিক্ষিত করু না, তুই এত কথা বলছিস কে? হ্যাঁ এটা শিক্ষিত গরু। তো জিবা আছে তো এত কথা সাহস। এই 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 একটা মাইরা এই ক্যামেরাটা দাও। আরে কিসে নচুন্দি যখন পোলায় যখন চেতা যায় আরে তোরা আজকে লাগাই বললাম কিসে কও, তুমি কও কি? আরে মিয়া আমি কই আমি গালে খাও, তুই কই মানে আমি করব, আমি গালে তুমি আমার তা হুম আগে চুপ যাবে দেখছো হাসতা তো কেন? এই আগে আমার তা শুনো। এই দেই জাল রাখো, কি হইছে ব্যাপারটা বলো আগে। আমি কম আমি আগে আমি কম আমি আগে। কই যাচ্ছি মেয়ে একটা শিক্ষিত গরু ও কই যাচ্ছি শিক্ষিত গরু না। এখন কথা আমি কোন জায়গায় যাই? আচ্ছা কেন, কি সমস্যা? শিক্ষিত গরু বলছে মানো। আচ্ছা আমার কথাটা বুঝো, হ্যাঁ। এটা যদি শিক্ষিত গরু হয় এটা শিক্ষিত গরু বেটা। তাহলে আমার কথাটা শুন, এটা যদি শিক্ষিত গরু হয় তাহলে এটা বলছে যে গরু কেমনে ডাকে, হ্যাঁ ওরা জিজ্ঞেস করতে ও বলতে পারে না। আমি বলছি হাম্বা করে ডাকে, হ্যাঁ। এটা ও বলতে পারে না, তাহলে ও কেমনে শিক্ষিত ও গরু? বলবো। হ্যাঁ কিন্তু রাগ করার তোমার আসলে কারণ আছে। ঠিক ওই আছে মিয়া কি শিক্ষিত গরু সবার লাগে কথা কইবো মিয়া? না ওই হাম্বা করে বলবো। ও অশিক্ষিত ব্যক্তির লগে কথা কয় না, আমরা শিক্ষিত আমরা লগে কথা কয়। কই কথা কই যা আমার দেখা, তুই অশিক্ষিত লেগে তুই তুই আমার বুঝতে দেখা, পারছিস না, আমি তুই কই আমার দেখা, আচ্ছা আমি তোরে তুই দেখাবো। আমার দেখা। আমি তোরে কই এটা শুধু শিক্ষিত মানুষের আরে। কথা শুনতে পারে। কি কেজাল লাগালে? বুঝছো? আমি কই তুমি শুনছো না? তুমি একটা শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত তুমি অনেক খালি শুনতে পারে, অশিক্ষিত মানুষের শুনতেছ না। আর আমার কি তো এই যে এখন আম্মা কইলে শুনছো না? হ্যাঁ তুমি মিথ্যা শুনছো? কথা, মিথ্যা কথা। তুমি শুনছো এই না? গাইছে যে মিথ্যা কথা কইতাছে, এই যে পুরো মিথ্যা কথা তুমি কইতাছে, শুনছো? পুরো মিথ্যা কথা কইতাছে। গরুটা ছুঁয়ে বলো, কি এই যে শুনি সত্য এই যে বলছে। ছুঁয়ে পেলাম, গরু ছুঁয়ে পেলাম। আমারে না ও এই যে গরু ওরে ছুঁয়ে পেলাম। পাইলট কালা গরু ছুঁয়ে পেলাম। লাল গরু রে। আমি হলে কই যাচ্ছি বিশ্বাস করতেছ না কে? তো এখানে আবার অলরেডি একটা ক্যাচাল ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছিল, অলরেডি চলতেছে। এই যে এখানে অস্ত্র হাতে, আইন আপনারা হাতে নেবেন না স্যার, আইন নেবেন না ভাই। আইন নাও কি ঠিক বলে? আপনি তো সাধারণ জনতা। ঠিক না। আইন হাতে দিবেন না প্লিজ আপনাদের। এই কামাটার লগে গুরুকে কে এটা আবার কি করছে? ওই এমন একবার প্রশ্ন করছিল কি কয়টা এটার কথা হাম্বা কইতাম কই তুই অশিক্ষিত বেটা, তুই এটা শুনবি না বেটা অশিক্ষিত। আচ্ছা ভাই, আপনি উত্তেজিত হবেন না প্লিজ। আপনারা সিলি একটা ম্যাটার নিয়ে। আরে ভাই আপনি ওরে মারতেছেন কেন ভাই? আপনি উনি মারতেছেন কেন? আরে আজব তো কি হয়েছে? উনি কি করছে ভাই? ও কইছে ওই কথা হয়েছে। হ্যাঁ। আচ্ছা এটা এখন শিক্ষিত গরু, যেটার প্রমাণ ব্যাখ্যা করো। এটা শিক্ষিত গরু কমু হ্যাঁ। গরু পড়া দেখো, গরু যে শিক্ষিত এটা প্রমাণ দাও। গরু খাইতাছে হ্যাঁ। এনে আবার খাওয়ানো বলে খাওয়ানো নষ্ট হয়ে যাবে বললে কখনিকে খাইতাছে, আচ্ছা। একবার এ নাইতাছে আরেকটা কখনিকে খাইতাছে। আচ্ছা। তাহলে এটা একটা প্রমাণ এক। হ্যাঁ। আরেকটা দেখো গরু ওদিকে সিংহে লাগেছে কারণ অশিক্ষিত ব্যক্তি গরু দেখতে পারে না। আচ্ছা। তাহলে কখনিকে এটাও একটা শিক্ষিত। আচ্ছা। এই প্রমাণিত এই গরু শিক্ষিত। এই যে এখন আবার খিদা লাগছে, এখন আবার এনে খাইবে দেখেন। এই যে আচ্ছা দেখেন ঠিক আছে। এই যে খাইবে। এটা আমার হাতে আইছে, ও গরু ও বুঝছে যে আমি একটা মানুষ শিক্ষিত ব্যক্তি আমার কাছে আইছে। আচ্ছা আচ্ছা এটা হলো যাক, প্রমাণিত। যাক, যাক, আচ্ছা, আর আচ্ছা। অনেক ওই যে ওই অশিক্ষিত এটা হলো প্রমাণ দিতে কো। আচ্ছা ও মাই গড, অশিক্ষিত প্রমাণ দেখেন ভাই। আপনি ব্যাপারটা আসেন আমার সাথে একটু না কথা আমি বলুন। আমি ভাই আপনি না। উত্তেজিত হবেন না। আচ্ছা এই যে এখানে দর্শকরাও দেখতেছে, এখন বলেন ব্যাপারটা, সমস্যাটা মেইন কোথায় হয়েছে? সমস্যাটা ওর ভিতরে। কি সমস্যা? যে ও বলতেছে গরু কিভাবে ডাকে, হ্যাঁ ওই বলতেই পারে না। আমি ওকে জিজ্ঞেস করলাম গরু কিভাবে ডাকে, এখন আপনি কি কোশ্চেনটা ওরে করছেন না গরুরে করছেন? ওরে করছি। না এই যে একটা অশিক্ষিত কথা কইছে। হ্যাঁ। আমি কি গরু মিয়া ওই গরুরে জিগাই বসে গরু একটা হাম্বা ক। হ্যাঁ। এরপরে সে হাম্বা না করে কব অশিক্ষিত। গরু তো অশিক্ষিত, গরু কি বলতে পারবে? গরু তো অশিক্ষিত। তো আমি প্রমাণ দিলাম না শিক্ষিত। তো কয় না যে হাম্বা কইতে কো। কই দেখ তোরে দেখে মাথা নিচু করে রাখছে। দেখছো ওরে আমি গুতা দিতেছি। কইছে কি? কোনো কথা কইছে। এই কানে কানে কইলো হুনো নাই? হ্যাঁ তোমার তাহলে মিথ্যা কথা কইতাছি। ব্যাপারটা তো সিরিয়াস। এই এদিকে ভাই এদিকে। আমি মত শুনে নাই অশিক্ষিত ব্যক্তি না। আমি হলুদা হলতেছে আম্মা আম্মা কথা জীবন। দেখছো তাহলে আর কানে সমস্যা? এই আপনি শুনছেন না? শুনছেন না? আমার কেন সমস্যা? তাহলে এই যে বলুন না। হ্যাঁ ভাই আপনি উঠছেন না গরু হাম্বা কইতাছে। ভাই আপনি উঠছেন না? ভাই আপনি উঠছেন না? হ্যাঁ শুনছি। ভাই মিথ্যা কথা কইছেন না? হ্যাঁ ওই ভাই আমার ধরে থাকে। ওই ভাই ধরে থাকে। ওই ভাই সাইজ কটুক, সাহস কটুক। হ্যাঁ ওই ভাই আমার ধরে রাখছে লিগা। ওরকে খাও। ভাই উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না, আস্তে আস্তে। দেখছো ভাই বললাম না তোমার মিয়া
সবাই শুনছে ছেলে উত্তেজিত হবেন না ভাই ভাই এই তাই চিন্তায় আছি উত্তেজিত হবেন না। হ্যাঁ সবাই শুনছে না আরে ভাই ভাই আরে আস্তে 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 ভাই 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 আসলে আমাদের ছোট মরিচও সিকিউরিটি গার্ড অনেক রাগ করছে যে কি নিয়ে রাগ করছেন ভাই আপনি গরু সবাই হাম্বা করে না ভাই আপনি শুনছেন না কেউ না করতেছেন না হ্যাঁ এই যে মাত্র ডাক দিছে ভাই আপনি কি ভাই আপনি ভাই আপনি যেসব কথাবার্তা বলতেছেন আমাদের এই গরুটা আমি ব্যাখ্যা দিই গরু শিক্ষিত প্রমাণিত মৃত আস্তে 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 এটা নিয়ে আমি হাইকোর্টে যাব আমি সুপ্রিম কোর্টে যাব আমি হাইকোর্টে যাব আমি সব কোর্টে কোর্টের যাব তাহলে আমি স্পেনের করে যাব আমি ফ্রান্স যাব আইন নিজেদের হাতে নেওয়াটা ঠিক না তুই জানিস না বেটা আমার সুপ্রিম কোর্টের কতগুলো বড় বড় হাত আছে নাম কো গুনি আল্লাহ আল্লাহ ছুপি ছুপি আর এই যে বাড়িতে যায় মানে জাজ যে দেয় ওই জাজ হলো আমার বন্ধুর পাশের কাজিন নাম কি ও আল্লাহ আচ্ছা আল্লাহ ছুপি হইছে ছুপি সবাই চুপ সবাই চুপ চুপি চুপি কেউ আসেনি দেখেন ভাই শুনেন আপনাদের আমি মিচল করে দিই ওনার ভুলটা আমি ভাঙ্গাই সুপ্রিম কোর্টের কথা বলবি। ভাই চুপ সবাই চুপ উনি বলতে যেতেছে গরু যে শিক্ষিত তাহলে হাম্বা বলে আমরা শুনতাম হাম্বা বলে না কেন আর ভাই গরুটা হইতেছে সবার সাথে কথা বলেন এটা অনেক হাই ক্লাসের গরু ঠিক আছে উচ্চ বংশের গরু শিক্ষিত এর লেগে ওর গরু নাম পাইলো। হ্যাঁ আর গায়ে আপনি এখানে ওই যে দেখছেন দিয়ে আমাদের ডন আছে মাইরও খাইতে পারে ঠিক আছে বেশি কথা বলেন না চুপচাপ থাকেন ওকে ক্লিয়ার গাইস ক্লিয়ার করে দিছি এই যে ডনরে দেখাও ও আছে খাওয়া মরে ভাই, ভাই, ভাই। দলের একটা গেট খালি গাছ দেখেন আরে এটা অসম্মান করেন আজকে তো ইমরানের সবাই যে মাইকটা দিতে নিচ্ছিল সবার উপর ক্ষিপ্ত হয়ে গেছিল তুমি কি ওরে মারতে এই যে গুলি করতে আসছো হ্যাঁ বলো সবাই বলো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দিতে বলো শেয়ার করতে বলো শেয়ার করে দিন লাইক শেয়ার না করলে কি গুলি করে দিবা লাইক আচ্ছা, না ঠিক করলে আছে। গুলি করে দিবা লাইক করে দিন ওকে ও সেই আর এই যে তুমি কি ভয় পাইছো আজকে বয় মানে অনেক বই অনেক ভয় পাইছো আসলে এই গরু নিয়ে কিছু উল্টাপাল্টা বইলো না টাইম পাস জাস্ট টাইম পাস টাইম পাস করতে গেলে তো মাইটটা খাইতে হয়নি না, খাইতাম এই তো মানে সাইডে আসো আমি বলি এইটা আসলে এই গরুর মেইন দায়িত্ব আছে রওজা তো ওর সামনে হ্যাঁ আগে তো রোজাই ছিল প্রত্যেকবার রোজাই থাকে এই যে- আমরা তো আসি দেখি কিন্তু মেইন দায়িত্বে রোজা থাকে হ্যাঁ, হ্যাঁ। তো ওর সামনে গরু নিয়ে উল্টাপাল্টা কিছু বইলো না আচ্ছা, ঠিক তোমারে কিন্তু গরুর জায়গায় তোমারে বানায়া বুড়িগঙ্গায় বাসা দিতে পারে রোজা এত খারাপ একটা ছেলে ঠিক আছে রোজা আসেন মিল করে দিতেছি চুপচাপ থাকো বুঝছো বেশি করো না বুঝলো ঠিক আছে 500 টাকা আমার পকেটে দিয়ে দিও এই পকেটটা খালি বুঝছো 5 টাকা দিতে পারেন বকারে তাহলে কিন্তু রোজারে বানাই দিব আবার আজকে দিবা নাকি কও রোজা এদিকে আসো না দিতেছি হ্যাঁ এদিকে আসো শোনো কথা আছে হয় কিন্তু মাথায় একটু সমস্যা আছে সাইকো টাইপ মারা দিব বুঝো নাই আর শোনো ওই দোষ করছে হ্যাঁ দোষ করছে না হ্যাঁ এ দিয়ে দোষ করছে বলো হ্যাঁ দোষ করছে কি করছে আজকে বলো গরুরে অসম্মান অশিক্ষিত করছে। কইতাছে আচ্ছা 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 এই আই কন্ট্যাক্ট আমাদের দরকার নাই ঠিক আছে শোনো কিন্তু আবার উঠতাছে আর কিন্তু ডানা ঢুকাইতা দিমু আচ্ছা ভয় পাবেন না আপনি রিল্যাক্স এখন ও বলছে আর বলবে না সরি বলো গরুরে সরি বলো গরুরে সরি বলে তো তুমি মাফ করবা গরুরে sorry করতে আচ্ছা সরি বলো গরে চলে। না এমনি কইলে হবো না তো তাইলে পাড়া ধইরা কইতে হবে পাড়া ধরে জানের ভয় থাকলে তাড়াতাড়ি করো গরু নিয়ে উল্টা উল্টা কথা বলছি সরি মিলা যাও তুমি দেখিছো কইতাছিলি না কি কম ঠিক আছে এটা ভাই আজকে তো আমার ভাই হ্যাঁ ঠিক আছে আসলে বল আমাদের তোর কাছে গরু ভালো আমি ভালো তোর কাছে গরু খেলা আমি দাদা ঠিক আছে ঠিক আছে আর এই যে আমাদের কি জানি বলে পাইলটের উপরে অনেক বড় বড় লোকের হাত Guys, আছে মনে যেমন এই করেন- যে হ্যাঁ এই যেমন Guys, মাফিয়া রোজা মনে করেন বোতল ডাইলাছে পাইলট মুখ কাটাইতাছি আমি আচ্ছা আচ্ছা এরকম। মেইন মালিক তো তুমি নাকি হ্যাঁ, এটাই মনে করেন বোতল ডাইতাছি আমি আর মুখ কাটাইতাছি ও। আচ্ছা আচ্ছা তোরে কেউ কিছু বলতে পারবে না রাইট না আচ্ছা তো এদিকে ওদের আজকে মিউচুয়াল করাই দিছি আর এই যে পাইলটকে কেউ কিছু বলতে পারে নাই আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লোকরা কিছু নিস আমি তো বুঝি না, না, আমার না। একটু দিও কি পাইলটে একটু খাও না হ্যাঁ লোকরা একটু দিও কোন রোগটা লোকরা কিসের? এই যে যে 500 টাকা আমি তো মিনা লইছি হ্যাঁ আমি তো মিনা লইছি তোমার 500 টাকা 200 দিন নে আচ্ছা ঠিক আছে এইরকম মানুষের থ্রেড দিয়ে আপনি দাঙ্গা করতে হবে ঠিক আছে হ্যাঁ কি বলতাছে গরুর যত্ন করো আর কোনো কথা নাই এগুলো দিয়েছে যে চোজের উপর দেওয়ার জন্য কিনছিলাম জরি ওগুলো সাইড করো বাংলা এবার দিব এটা দিব না এগুলো পরের ব্যবসা আগে সাইড করো এই বাংলা ভাই যা যা এগুলো স্মৃতি এগুলো এইভাবে ই করলা তুমিও তো এমনি বাংলা মাল করে চাইতেছিল মেন আকর্ষণ এটা এখন এই যে মেইন আকর্ষণ আমাদের হ্যাঁ। ক্যাপ্টেনের স্মৃতি এই যে আমাদের এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড লেখা এই যে হ্যাঁ এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড লেখা আছে এইটা এগুলা আমি আরও উঠে রাখছিলাম আমার ভিতরে পরে আমি নামায় তারপরে এই যে এখানে রাখছি এই যে এই যে গাইস আপনারা চাইলে এটা সাবস্ক্রাইব
করে এটা আপনারা চাইলে কিনতে পারেন। এটা এগুলো বিক্রির জন্য না, এটা সরি। 20,000 সাবস্ক্রাইবার আপনারা দিয়ে এটা কিনতে পারেন। তাহলে কি 1 লাখ হয়ে যাবে? হ্যাঁ, বাপরে। এটা খুবই একটা আকর্ষণ। এসডি ফ্যামিলি। আচ্ছা গাইস, এটা দেখানো হয়ে গেল। যাকতে আমাদের প্রিপারেশন মোটামুটি ঠিকই আছে না? তারপরে বের করো। টং টং কি করে গাইস? টং 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 এটা টং। হচ্ছে পায়ের মালাটা, দাঁড়াও। এই যে এটা হচ্ছে, এটা মাথা। দাঁড়াও, এটা হচ্ছে মাথার। হ্যাঁ, বাপু রাম সাপুরে। এটা পরো তো। না, রাম তো গরু না ভাই, রায়ান দে পড়ালে সেই লম্বু গরু তো মানে বেশি। রায়ানোরের পচে, ও রায়ানের পচে, মানে ওরা এগুলো করতে করতে এগুলা দিন পার বুদ্ধি করে। গরুর উপরে মানায় না। আচ্ছা, তারপর এটা হচ্ছে পিঠের। পিঠের? এটা হচ্ছে পিঠের, হ্যাঁ। ও মা গো। আরে আল্লাহ 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 আল্লাহ। এই যে পায়েরটা আছে। তোমার পা মোটা মিয়া, এটা হইব না। আমার পায়ে পড়ো, আমার পায়ে পড়ো। যাও, একটা সুযোগ দিলাম আমি, পড়ো। আমার পা চিকো না। তো গাইস, আমরা এখন গরুরে মারা বলাই যাচ্ছি। এই যে এগুলা এইগুলা বলো, দেখি তো। এই যে টাক দিনা দিন, টাক দিনা দিন, টাক দিনা দিন দিন। ওই যে দুবাইতে ই করে না, মুজরা। না, এটা রাখো। আচ্ছা। তারপরে আর কি আছে দেখো তো। আর একবারে ঢালো না। আয় হায় আয় হায়, কি করতে? এগুলো হচ্ছে, এটা হচ্ছে গলার। এটা গলার। তারপর এগুলো হচ্ছে পায়ের। এই যে পায়ে। যতই গরু কিনি না কেন, হাট ঘোরার মজা এটা বলা প্রকাশ করা যাবে না। আর অবভিয়াসলি আফতাবনগর হাটটা তো আমরা অনেক মিস করতেছি। এটা আর কি বলবো, সবাই জানেন 2 বছর ধরে বসতেছে না। আচ্ছা, আর তাহলে আমি এটা গুছিয়ে ফেলি। হ্যাঁ, রোজা এখন এগুলো গুছাও। এই যে এইটা আলাদা রাখো, দাঁড়াও, এইটা আলাদা রাখো, আর এই যে এগুলো আলাদা রাখো, ঠিক আছে? এই 3টাই, আর পায়ের কয়েকটা রাখো, যদি দুইটা লাগাইতে পারি। ঠিক আছে? আর এই যে মালাগুলা, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। এইসব গান কোত্থেকে শোনো তুমি? এই যে তুমি বললে ভালোবাসা মানে মাথায় এসে বলে। ঠিক আছে, এটা ঢুকাও। এটা জিতের গান, জিত। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে এই আমরা দুটি চোখ যেন গরুকে দেখতে চায়। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।